ভাই পিওর একটা বোকাচোদা, আর কিচ্ছু না। তো কালকে ছিল এই ক্লাসিকো, অ্যান্ড হ্যাঁ বার্সেলোনা আবারও হারছে। এটা স্ক্রিপ্ট ছিল, এটা আমার জানা ছিল। আরে ভাই হ্যাঁ, আমি জিনিসটা বলতেছি যে এটা একটা স্ক্রিপ্ট ছিল। মানে তোমাদের আসলে বিশ্বাস করতে চাইতেছো না যে ভাই এটা কি সেই স্ক্রিপ্ট হ্যান ত্যান, বাট ভাই এটা আসলে স্ক্রিপ্ট, এটা লা লিগার স্ক্রিপ্ট। আমি জানি এই জিনিসটা, কারণ ভাই লেজিট মাদ্রিদ ম্যানচেস্টার সিটিরে এতিহাদে হারে দিয়ে আসছে। তোমার কাছে মনে হয় সান্টিয়াগো বানাবে তো পারবে না? বার্সেলোনা ভাই, ইটস বার্সেলোনা আফটার অল ভাই, ইটস বার্সেলোনা ভাই। মানে মাদ্রিদ তো এই জিনিসটা হচ্ছে কি আরো আগে করতে পারবে, লেজিট আরো আগে করতে পারবে। তারপর আবার কালকে সান্টিয়াগো বার্নাবেউর হচ্ছে গিয়ে ছাদ বন্ধ ছিল। ভাই ইটস ইজি ফর রিয়াল মাদ্রিদ ভাই। বাট ভাই কিছু কিছু কথা, যে সকল কথা না বললে ভাই আমার পেটের ভাত ভাই হজম হবে না। আমি ভাই একদম শুরু থেকে আসি। কালকে মাদ্রিদ চাইছে ভাই বল কন্ট্রোল করবো, আমরা আমরা ভাই বার্সারে বল দিব না ভাই, কিন্তু এই জিনিস আসলে হয় নাই। কেউ বলতে পারবে না যে ভাই মাদ্রিদ আউটপ্লে করে দিচ্ছে ভাই, বা বার্সা আউটপ্লে করে দিচ্ছে ভাই, বা মাদ্রিদ হচ্ছে গিয়ে খুব ভালো গেম এক্সিকিউট করছে কালকে, বা বার্সা খুব ভালো গেম এক্সিকিউট করছে কালকে। কালকে আমার মতে ভাই বার্সাও ভালো খেলছে, মাদ্রিদও ভালো খেলছে, বাট ওই বলে না স্ক্রিপ্ট, যে হচ্ছে সে কে জিতবে, এই জিনিসটা কালকে হয়েছে। 90+ মিনিটে বেলিংহাম গোল দিবে, জিনিসটা জানি ভাই মাদ্রিদ কাম ব্যাক করবে। এটা ভাই বুঝা গেছে একদম ভেরি ফার্স্টে ক্রিস্টিনসেন যখন গোলটা করছে, এটা অবভিয়াসলি বুঝা গেছে যে ভাই এই জিনিসটা এরকম হবে, ভাই কাম ব্যাক আসবে, 90 মিনিটের উপরে থেকে একটা কাম ব্যাকের গোল আসবে। মাদ্রিদ ভাই ম্যাচটা জিতে নিবে, আর ভাই লিগ আমাদের হাত থেকে বের হয়ে যাবে। অ্যান্ড লিগ আমাদের হাত থেকে অবভিয়াসলি বের হয়ে গেছে, কারণ ভাই এখন ভাই আসলে মাদ্রিদকে ধরা সম্ভব না। অ্যাটলিস্ট এই লিগে 11 পয়েন্টে লিডে হচ্ছে গিয়ে রিয়াল মাদ্রিদ আছে, আর আমরা বোধহয় 70 পয়েন্টে আছি, আর রিয়াল মাদ্রিদ হচ্ছে গিয়ে 81 পয়েন্টে আছে। তো ইটস ডান, লা লিগা ইজ ডান এই সিজনের জন্য। কিছু স্পেসিফিক কথা যেটা হচ্ছে কি, যেটা আমি বলতে চাইছিলাম যে ভাই কারণ লা লিগা জিনিসটা হচ্ছে কি, জিনিসটা এইভাবে এক্সিকিউট করতেছে না, মানে আমি আসলে বুঝতেছি না। লা লিগা হচ্ছে গিয়ে বিশ্বের 3 নম্বর টপ লিগ, অ্যান্ড এই লিগে ভিএআর নাই। আমি আসি হচ্ছে কি ভিআর এই টপিকটাতে। ক্রস হচ্ছে গিয়ে কর্নার থেকে জাস্ট একটা বল হচ্ছে গিয়ে লামিন ইয়ামাল ইনভার্ট করছিল, ইনভার্টে হচ্ছে গিয়ে বলটা গোল লাইনে দেখা যায় যে লুনিন হচ্ছে গিয়ে গোল লাইন থেকে বলটা ক্লিয়ার করার ট্রাই করতেছে। আচ্ছা, এখন মেন জিনিসটা হচ্ছে কি, আমরা যারা ফুটবল ফ্যান আমরা অ্যাটলিস্ট জানি যে এইরকম ডিসিশন হচ্ছে কি ভিআরে যায়, এবং ভিআরে ভাই অবভিয়াসলি যাবে, কারণ জিনিসটা চোখে দেখে ভাই সম্ভব না। চোখে দেখে তুমি কি দাগ টানবা যে আচ্ছা এটা যদি গোল লাইন টেকনোলজি হয়, আমি যদি এইভাবে একটা দাগ টানি, এইভাবে আমি দাগটা টানলে আমি বুঝতে পারবো যে ভাই বলটা হচ্ছে কি গোলের ভিতরে ঢুকছে না না ঢুকছে। এটা আসলে সম্ভব না ভাই। মানে এটা কি, তুমি কি তুমি তো দাগটা, তুমি তো ড্রয়িং করতে বসো নাই। তুমি তোমার কাছে ভাই তুমি লেজিট একটা গেম পরিচালনা করতেছো, তো আবার সান্তিয়াগো বার্নাবেউতে রিয়াল মাদ্রিদ ভার্সেস বার্সেলোনা এল ক্লাসিকো, একটা ভিএআর নাই, লাইক হোয়াট? মানে ভাই লেজিট লা লিগার কাছ থেকে এই জিনিসটা এক্সপেক্ট ছিল না। আমি জানি না আসলে ভিএআর কালকে ছিল না না পুরো লা লিগার ম্যাচেই ভিএআর নাই। মানে ভাই তুমি একটা টুর্নামেন্ট কিভাবে পরিচালনা করতে পারবে ভিএআর ছাড়া? তুমি তো আর হাত দিয়ে দাগায় তো আর দেখবা না যে ভাই এটা গোল হয়েছে কিনা। আই ডোন্ট গিভ আ শিট যে ভাই এটা আসলে গোল হয়েছে কিনা, বাট ভাই গোল লাইন টেকনোলজিটা কই? গোল লাইন টেকনোলজিতে তুমি তো ক্লিয়ার হইতে পারো, কিন্তু ভাই চোখে দেখে বিশ্বাস করতে পারো না যে ভাই এটা গোল হয়েছে কি হয় নাই। আর ভাই এটা ক্লিয়ার গোল হয়েছে, লেজিট এটা ক্লিয়ার গোল হয়েছে। মিডিয়া মিডিয়া ভাই হচ্ছে গিয়ে সবচেয়ে বড় চুতিয়া ভাই, আই এম রিয়েলি সরি। মিডিয়া সব থেকে বড় চুতিয়া। মিডিয়া হচ্ছে গিয়ে আমাদের দেখাইতেছে, বা মানে ক্যামেরা আমাদের দেখাইতেছে যে ভাই লুরিন হচ্ছে গিয়ে এক সাইড থেকে বলটা ক্লিয়ার করতেছে, বাট ভাই লেজিট ক্লিয়ার দেখা যাইতেছে ভাই বলটা হচ্ছে গিয়ে ফার্স্টে ইন হয়েছে, একবার বাউন্স খায়, তারপর হচ্ছে গিয়ে লুরিন হচ্ছে গিয়ে বলটা বের করতেছে। জিনিসটা আমি একদম ক্লিয়ারলি বলি, তোমার গায়ে যদি সজোরে কোনো কিছু একটা জায়গায় হিট করে, বা ইটস লাইক, যারা যারা ভাই ফুটবল খেলছো এই জিনিসটা আসলে বুঝতে পারবে। ইটস লাইক কেউ একটা বল সজোরে হিট করো, ইটস লাইক হিট করো, তুমি গোলকিপার, তুমি কি করো ফার্স্ট, তো ভাই একটা ইম্প্যাক্ট আসে, তো একটা ইম্প্যাক্ট বলে রাইট। তুমি যে কোনো কিছু একটা গতিশীল জিনিস একটা ইম্প্যাক্ট থাকবে, এই জিনিসটা একদম নর্মাল, ইটস নর্মাল ফিজিক্স। অ্যান্ড এই জিনিসটা তোমার যখন হাতে আসবে দেন তুমি এটা কন্ট্রোল করতে পারবে রাইট। এই জিনিসটা হয়েছে কালকে, ইম্প্যাক্টটা কালকে ছিল হচ্ছে কি আমার গোল লাইনের ভিতরে। অ্যান্ড ভাই ওই যেটা বললাম মিডিয়া হচ্ছে কি চুতিয়া, মিডিয়া আমাদের এই জিনিসটা দেখাবে না, সেই ইম্প্যাক্ট আমাদেরকে দেখায় দেখাইছে। ইম্প্যাক্টের আফটার অল পরে যে জিনিসটা হয়েছে সেটা আমাদের দেখাইছে। এখন বলো সেটা দিয়ে আমরা কি করবো? আসলে কোনো কিছু করার নাই। মানে লেজি, যেটা বললাম ভাই বিশ্বের 3 নাম্বার একটা লিগ, বিশ্বের 3 নাম্বার ফুটবলিং লিগ, ভিআর নাই ভাই। ভিআর ইনস্টলেশন ফি মাত্র 3 মিলিয়ন ভাই। টেবাজের কি 3 মিলিয়ন টাকা, 3 মিলিয়ন হয় না, 3 মিলিয়ন ইউরো হয় না, ওকে কম ইনকাম করতেছে। লেজিট সাবি মার্কানের ট্রাস্টে সবাই কথাটা বলতেছে যে ভাই এত বড় একটা ম্যাচ, এত বড় একটা টুর্নামেন্ট, এত বড় একটা টুর্নামেন্টে যদি ভিআর না থাকে, তাহলে ভাই এই টুর্নামেন্ট পরিচালনা করে লাভ কি? টুর্নামেন্ট পরিচালনা তো করে কোনো লাভ নেই তাহলে। তাহলে ভাই তুমি ভাই মানে তুমি বঞ্জমে চলে যাও ভাই, লেজিট হচ্ছে গিয়ে সৌদি লিগ ওইরকম লিগ খেলাও, তাহলে কোনো দরকার নেই তো তাহলে ভিআর এর।
রাইট? কোনো দরকার নেই। তারপরে আসি কিছু কিছু ডিসিশন অবভিয়াসলি ভাই আমাদের এগেইনস্টে গেছে। লাইক লুকা মডরিচের এই হ্যান্ডবলটা মানে লেজিট আমি বুঝতেছি না। লামিন ইয়ামাল ফার্স্ট অফ অল লামিন ইয়ামাল হচ্ছে গিয়ে অ্যাপ্রোচ করছে যে ভাই এটা হ্যান্ডবল। রেফারিরা চিল্লাইতেছে যে ভাই এটা হ্যান্ডবল। রেফারির কোনো লেজিট মানে একটা আছে না যে ভাই অ্যাটলিস্ট আমি শুনি ভাই আসলে কাহিনী কি হয়েছে। আচ্ছা বুঝলাম লামিন ইয়ামালের সাথে রেফারি ভাই অনেক দূরে ছিল। সাভি সাবির তো একদম পাশে ছিল, রাইট? জাভি হার্নান্দেজের একদমই পাশে ছিল রেফারি। জাভি হার্নান্দেজ লেজিট হাত উপর করে বলতেছে যে ভাই এটা হ্যান্ডবল, লেজিট এটা হ্যান্ডবল। দে আর নট গিভিং ইস। ভাই মানে এটার কি বলবো এক্সট্রিমিজম, বুঝছো জিনিসটা? মানে এক্সট্রিমিজমের একটা ব্যাপার স্যাপার আছে ভাই। লেজিট ডে লাইট রবরি তোরা করবি। আর কত ভাই মানে অ্যাটলিস্ট ভাই একটু হইলেও সম্মান রাখ, ম্যাচটার উপর একটু সম্মান রাখ। আই এম নট সেইং ভাই আমরা হারছি বা লিগ বের হয়েছে ভাই, আমি জানি ম্যাচ হারবো আমরা, আমি জানি লিগ আজকে ম্যাচ হাত থেকে বের হয়ে যাবে ভাই। জিনিসটা একদম ইজি ভাই, সবাই এটা গেস করতে পারছে কারণ ভাই মাদ্রিদ সিটিতে হারাতে পারছে। আর বার্সার হারাইতে পারবে না। তোর ছাদ বন্ধ করার শান্তি কেউ বানাবে ওতে। এই যে ওরা চায় যে ভাই জানুয়ারি আমরা বের করতে দিব না ভাই, আমরা একদম খায়া ফেলাবো। তুমি মানে এগুলো ভাই একদম ইজিলি ধরার বিষয়। বাট ভাই অ্যাটলিস্ট একটু তো গেম সেন্স রাখ, অ্যাটলিস্ট একটু তো গেমের উপরে রেসপেক্ট রাখ ভাই। কি বলবো ভাই, বার্সেলোনার জন্য ভাই সব থেকে শিট খেলছে কে জানো ভাই? ক্যান্সেলো। ভাই মানে এই ছেলেটারে নিয়ে আমি এখন যদি কিছু বলি ভাই লিজিট মনে হয় যে আমি কি বলতেছি ভাই, আমি তো হিপোক্রিট, তাছাড়া আর কোনো কিছু না। কারণ এই পোলাটার আমি কিছুদিন আগে হচ্ছে গিয়ে প্রশংসা করছি যে ভাই এই পোলাটা কত ভালো খেলতেছে ভাই, সে উইংয়ে চলে আসে ভাই, কত সুন্দর ডিফেন্ড করতেছে। আসলে ভাই আমি এখন বুঝতেছি পেপ গার্দিওলা আসলে কিসের জন্য ভাই ওরে ছাড়ছিল, ক্যান্সেলরে। ভাই ও জাস্ট নিজের নিজের খেয়ালে থাকে ভাই, তাছাড়া আর কোনো কিছু না। মানে মানে প্লেয়ারের কিছু কিছু গেম সেন্স থাকে ভাই। কুবার্সির গেম সেন্স দেখো ভাই কত ভালো। কোনদের গেম সেন্স দেখ ভাই, তুই দেখ আরাউখোর গেম সেন্স দেখ কত ভালো, পেড্রির গেম সেন্স দেখ ভাই। লেজিট এত বড় বুইরা একটা পোলা ভাই, লেজিট ওর মতন ভকচোদ ভাই আমি আর জীবনে দেখিনি। আমি রিলি সরি ভাই, ওর মতন বোকাচোদা ভাই আমি জীবনে দেখিনি। ও ভাই পিওর একটা বোকাচোদা, আর কিচ্ছু না। লেজিট ভাই প্লেয়ারের উপরে অ্যাটাক করা আর বলের উপর অ্যাটাক করা দুইটা আলাদা জিনিস। ও এই জিনিসটাই বুঝে না। পিএসজির সাথে যে ম্যাচটা একদম ফার্স্টের লেগে আমি যাই, এমবাপ্পের যে ট্যাকেল লাগছিল কপাল ভালো ছিল ভাই, এমবাপ্পে অফসাইড ছিল, নাহলে ভাই এটা পেনাল্টি। তারপরে লেগে দেমবেলের যে ফাউলটা করছে, লেজিট ভাই বাইরে যেতেছে, লেজিট সে বাইরে যেতেছে ভাই, সেই জায়গায় ও সে হচ্ছে গিয়ে ফাউল করে বসছে, সেই জায়গায় আমরা পেনাল্টি। ইভেনচুয়ালি কালকে ভাই লেজিট মদ্রিচ তো ওরে ভাই টয় মানে অ্যাজ এ টয় ভাই। আমরা আছি না যে ভাই আমরা গাড়ি খেলতেছি, এই যে গাড়ি খেলতেছি, গাড়ি খেলে আমরা ফালাই দিই, বা আমরা এই খেলতেছি গেলে গেলে ভাই আমরা ফালাই দিয়েছি। লেজিট মদ্রিচ, লুকাস ভাস্কেস ওরে ভাই টয় ভাবে খেলছে, অ্যাজ এ টয়, অ্যাজ এ টয় ভাই, তাছাড়া কোনো কিছুই না। আমি যদি লুকাস ভাস্কেস আমরা যদি হচ্ছে গিয়ে ফার্স্টে গোলটা যদি আসি, যদি ফার্স্টে গোলটা যদি দেখি, লুকাস ভাস্কেস লেজিট টয় করছে। আর ভাই এই পোলাটার মানে অ্যাটলিস্ট ভাই আমরা বিট হয়ে যাওয়ার পর না, মানে অ্যাটলিস্ট এতটুকু পরিমাণে কমন সেন্স কাজ করে, আরে ভাই সেটা আমি তো ভাই বিট হয়ে গেছি, আমি তো যাই ভাই একটু এফোর্ট দিই। ওর ভিতরে ভাই এফোর্ট নাই যে ভাই আমি একটু যাই ভাই মানে বলে ট্রাই করি, ওর ভিতরে এই এফোর্ট নাই। আমরা যে থার্ড গোলটা যেটা খাইছি বেলিংহামে, আমরা যে ক্রসটা, লেজিট ভাই ও পার্কে ঘুরতেছে, ক্যান্সারও স্যার আমাদের পার্কে ঘুরতেছে, ওর কোনো এফোর্টই নেই। একটা আছে না যে ভাই আমি একটু ট্রাই করি ভাই, মানে বলটা ক্রস ইন আসতেছে, ইটস লাইক ভাই তুমি জিনিসটা ইমাজিন করো, তোমার সাইড থেকে যদি বলটা ক্রস ইন আসে, ইটস লাইক তুমি এই জায়গায়, ইফ দিস ইজ ক্যান্সেলো, ইফ দিস ইজ ক্যান্সেলো, সাপোজ দিস ইজ ক্যান্সেলো, অ্যান্ড এই সাইড থেকে হচ্ছে কি আমার রদ্রিগো অথবা ভালভার্দে হচ্ছে কি বলটা ক্রসিং করতেছে, তুমি এই সাইডে অ্যান্ড ভালভার্দে হচ্ছে কি এই সাইডে, আমি যখন এই সাইড দিয়ে আগাবো, আমি তো এখান থেকে তো ক্রসটা কিভাবে আসবে স্যার, ক্রসটা কিভাবে আসবে, ক্রসটা কিন্তু আসবে আমার সামনে দিয়ে, রাইট? ভালভার্দে যদি এটা হয়, লেজিট ভালভার্দে যদি এটা হয় অ্যান্ড এই জায়গায় যদি ক্যান্সেল হয়, ক্রসটা কিভাবে আসবে? এই সাইড দিয়ে অবভিয়াসলি আমার সামনে দিয়ে আসবে। এখন ক্যান্সেলে যদি ভাই একটু পাটা যদি একটু আগায় দেয় বা একটু যদি এফোর্ট দেয় বা একটু যদি কোনো কিছু বডি মুভমেন্ট করে, অবভিয়াসলি ভাই ক্রসটা আমার ডিফ্লেক্টেড হতে পারে, কোনো কিছু তো অ্যাটলিস্ট হবে, রাইট? বাট ভাই ওর এই জিনিসটা করার কোনো মতলবই নেই। মানে কি বলবো ভাই, মানে আমরা আমাদের দোষে আসছি, অবভিয়াসলি কপাল খারাপ কালকে লিগ হাত থেকে বেরোয় গেছে, আর কোনো কিছু ভাই বলার নাই ভাই, কি বলবো ভাই। কনগ্রেচুলেশন রিয়াল মাদ্রিদ 36তম লা লিগা টাইটেল জিতবে অবভিয়াসলি ভাই। যাই হোক আজকের জন্য এই পর্যন্তই, পরে একটা ভিডিও দেখা হবে, মেক শিওর টু সাবস্ক্রাইব দ্য চ্যানেল অ্যান্ড অন্য ভিডিওগুলো দেখার জন্য আমন্ত্রণ রইল। বাই।